আল্লাহ বলেছেন ফাইন্না মাল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ। মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যে ইসলামিক শর্টস ভিডিওগুলো দেখলেন, এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা। বর্তমানে এই ধরনের শর্টস ভিডিও মেক করে কিন্তু অনেকে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতেছে অ্যান্ড হিউজ লেভেলের কিন্তু ভিউজ বা ফলোয়ার্স তারা গেইন করতেছে। এছাড়াও এই ধরনের শর্টস ভিডিও দিয়ে কিন্তু বর্তমানে ফেসবুক বা ইনস্টাগ্রামে মনিটাইজ করাও সম্ভব হচ্ছে। তবে ইউটিউবের ক্ষেত্রে এই ধরনের শর্টস ভিডিও দিয়ে মনিটাইজ করার জন্য কিছু রুলস রেগুলেশন আছে। সো এগুলোও কিন্তু এই ভিডিওতে থাকছে। সো ভিউয়ার্স, ডোন্ট স্কিপ দিস ভিডিও, লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, আপনাদের এই ধরনের শর্টস ভিডিও এডিটিং করার জন্য 3টা স্টেপস ফলো করতে হবে। প্রথম স্টেপসে আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করতে হবে। লাইক আপনারা যে ধরনের ন্যাচার ভিডিও বা সি রিলেটেড ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতেছেন সেই ধরনের ভিডিও কিন্তু কালেক্ট করা লাগবে। অ্যান্ড সেকেন্ড স্টেপসে কিন্তু আপনাদের যে অডিও ক্লিপসটা দিয়ে আপনারা স্ট্যাটাস মেক করতেছেন সেই অডিও ক্লিপটা কিন্তু কালেক্ট করা লাগবে। অ্যান্ড থার্ড স্টেপসে কিন্তু এই ভিডিও অ্যান্ড অডিওটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এডিটিংটা করতে হবে। তো এই 3টা স্টেপস ফলো করে কিন্তু আপনারা এই ধরনের শর্টস ভিডিও এডিটিং করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ভিডিওর জন্য কিন্তু পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডের এই 2টা অ্যাপস ইউজ করতে পারেন। অ্যান্ড এই 2টা অ্যাপস কিন্তু আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন। সিম্পলি এই 2টা অ্যাপস আগে ইনস্টল করে নেবেন। দেন ভিউয়ার্স, আপনাদের পিন্টারেস্ট অ্যাপসটা ইনস্টল করা হলে সিম্পলি আপনারা গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন। অ্যান্ড গুগল দিয়ে সাইন ইন করার শেষে আপনারা সিম্পলি সার্চে একটা ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনারা নেচার ভিডিও লিখে সার্চ করবেন। নেচার ভিডিও লিখে সার্চ করলে এখান থেকে কিন্তু অনেক নেচার টাইপের বা সি রিলেটেড বা অন্যান্য যেগুলো প্রাকৃতিক এন্টারটেনমেন্ট ভিডিও আছে এই রিলেটেড কিন্তু কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের ভিডিও আকারে আসবে। তো সিম্পলি আপনারা এখান থেকে যে কোনো ধরনের একটা নেচার ভিডিও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সিম্পলি ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। দেন সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে শেয়ারের মতো একটা অপশন আছে। অ্যান্ড শেয়ারের এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক একটা লগো শো করছে। সো এখান থেকে আপনারা শেয়ারের উপর একটা ক্লিক করবেন। অ্যান্ড এই ভিডিওর লিঙ্কটাকে কপি করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আপনারা ভিডিও ডাউনলোডের নামে একটা অ্যাপস ইনস্টল করছেন, সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। দেন ভিউয়ার্স, এই অ্যাপসের মধ্যে প্রবেশ করলে সিম্পল আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পল আপনারা এখান থেকে যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোড একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের কিন্তু এই লিঙ্কটা চেকিং হবে অ্যান্ড আপনাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোডের জন্য রেডি হয়ে যাবে। তো সিম্পলি এখানে কিছুটা সময় লোডিং হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডাউনলোড নামে একটা অপশন আসছে। সিম্পল আমি ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবো অ্যান্ড এই ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। এখন দ্বিতীয় স্টেপসের জন্য অর্থাৎ অডিও ক্লিপসের জন্য আপনারা সিম্পলি ক্যাপকাটের মধ্যে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করলে আপনাদের সিম্পলি কিন্তু নিচের দিকে কারো ডিসকভার লেখা উঠবে অ্যান্ড কারো কিন্তু টেমপ্লেট লেখা উঠতে পারে। তো সিম্পলি যে লেখাটা উঠুক এখান থেকে আপনারা ডিসকভার উঠলে ডিসকভারে ক্লিক করবেন অথবা টেমপ্লেট লেখা উঠলে টেমপ্লেটে ক্লিক করবেন। তো সিম্পল আমি এখান থেকে ডিসকভারে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো স্ট্যাটাস চলে আসছে। তো আমরা যেহেতু ইসলামিক স্ট্যাটাস মেক করবো তো সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে যে কোনো একটা হুজুরের এখান থেকে আমি ওয়াজটা কিন্তু সার্চ করতে পারি। লাইক আমি এখান থেকে মিজানুর রহমান আজহারের স্ট্যাটাস লিখে সার্চ করলে এখান থেকে কিন্তু তার অনেকগুলো শর্ট ক্লিপ অর্থাৎ শর্ট স্ট্যাটাস কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আমার ভিডিওটা মেক করবো। তো সিম্পল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্যাটাস আছে। আপনার যে স্ট্যাটাস থেকে আপনাদের ভালো লাগে সেই স্ট্যাটাস দিয়ে আপনারা কিন্তু এই ধরনের শর্টসটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে যে সিম্পল একটা স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে প্লে হচ্ছে অ্যান্ড নিচের দিকে ইউজ টেমপ্লেট লেখা আছে। সিম্পলি আমরা কিন্তু এখন ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দিব। এখন আমি যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এখান থেকে ডাউনলোড করলাম সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপর একটা ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো। আমার এই ভিডিওটা কিন্তু এখান থেকে লোডিং হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু আমার অটোমেটিক্যালি ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। আপনারা সিম্পলি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ভিডিও অনুযায়ী কিন্তু আমার এই স্ট্যাটাসটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যান্ড আমি যদি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে শুনতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটা রেডি হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু এখন জাস্ট এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব অ্যান্ড এক্সপোর্ট করে নিয়ে কিন্তু আমি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে রিলস আকারে কিন্তু আপলোড করতে পারবো। তো সিম্পল উপরের দিকে লেখা আছে এক্সপোর্ট নামে একটা অপশন। সিম্পল আমি এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দিব অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে। এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দিলে আমার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। সিম্পল আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হয়ে গেছে অ্যান্ড এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলস আকার আপলোড করলে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হচ্ছে অ্যান্ড এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু মনিটাইজ করা সম্ভব হচ্ছে। বাট ইউটিউবের জন্য কিন্তু রুলস আছে কিছু। সো সেই রুলসটা কিন্তু আপনাদের রিয়েলিস্টিক হওয়া লাগবে, অর্থাৎ আপনাদের যে ভিডিওটা বা ভয়েসটা আছে সেটা কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটির উপরে ভিত্তি করে তারা বর্তমানে মনিটাইজ দিচ্ছে। সো আপনারা এই ধরনের ভিডিও যদি ডাইরেক্ট ক্রিয়েট করে সেটা যদি ইউটিউবে শর্টস আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না। আপনাদের জন্য কিন্তু কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে।
হবে। তো ক্রিয়েটিভিটিটা কিন্তু আপনারা এখান থেকে ভয়েস দিতে পারেন, অর্থাৎ আপনাদের কিন্তু যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওর সামনে অথবা লাস্টে কিন্তু কিছু নিজস্ব ভয়েস অ্যাড করতে পারেন। লাইক আপনারা ক্যাপকাটের মধ্যে প্রবেশ করে আপনারা সিম্পলি এই এডিটটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা সিম্পলি এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করার জন্য সিম্পলি আপনারা যে ভিডিওটা এখান থেকে মেক করলেন সেই ভিডিওটাকে আগে এখান থেকে ক্যাপকাটে অ্যাড করে নেবেন, অ্যান্ড দেন এখান থেকে এই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করে জাস্ট এই ভিডিওটাকে কিছুটা জুম করে দিবেন। যদি এখানে কোনো ভিডিওর উপরে কোনো লগো থাকে সেই লগোটাকে কিছুটা জুম করে এখান থেকে রিমুভ করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার লেখার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমাদের কিন্তু জাস্ট ভয়েসটা অ্যাড করতে হবে। ভয়েসটা অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এই সামনে কিছুটা ভয়েস দিতে পারেন, অ্যান্ড লাস্টে কিন্তু আপনারা বলে দিতে পারেন যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এই ধরনের কিছু ভয়েস কিন্তু আপনাদের নিজস্ব ভয়েস অ্যাড করতে পারেন। অ্যান্ড সামনেও কিছুটা কিন্তু স্ট্যাটাসটা কার সেই রিলেটেড কিছু বলে দিতে পারেন। জাস্ট আপনাদের এই ভয়েসটা কিন্তু অ্যাড করলে অ্যান্ড নিজস্ব রিয়েলিস্টিক ভয়েস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারাও ইউটিউব থেকেও মনিটাইজ করা সম্ভব হবে। সো আপনারা কিন্তু এই ধরনের ইউটিউবের জন্য বা ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য কিন্তু এই ধরনের শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারেন এই ভিডিওর সম্পূর্ণ প্রসেস ফলো করে। অ্যান্ড আপনারা যদি চান ইউটিউবের জন্য লং ভিডিও বা ইসলামিক লং এডিট করবেন কীভাবে, তাহলে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।